বাড়ির পাশে সেফটি ট্যাঙ্কি থেকে এক এক করে বের করা হয় এক নারীসহ ৩ জনের মরদেহ। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রংপুরের মিঠাপুকুরের শালটি গোলাপপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামে। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে বাদশা মিয়ার স্ত্রী দেলওয়ারা বেগম, তার ছেলে হুদা মিয়া এবং প্রতিবেশী তবারক হোসেনের ছেলে ইবলুল মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার সকালে ধাপ উদয়পুর গ্রামের দেলওয়ারা বেগম বাড়ির সেফটি ট্যাঙ্কির ওপর মই রেখে লাউ শাক সংগ্রহ করার সময় ট্যাঙ্কের জরাজীর্ণ ঢাকনা ভেঙে ট্যাঙ্কের নিচে পড়ে যায়। মায়ের চিৎকার শুনে ছেলে হুদা মিয়া মাকে বাঁচাতে ট্যাঙ্কের ভেতরে নেমে তিনিও আটকা পড়েন। তাদের দুজনের চিৎকার শুনে প্রতিবেশী ইবলুল মিয়া ট্যাঙ্কের নেমে তাদেরকে উদ্ধারের চেষ্টা করলে তিনিও আটকা পড়ে ৩ জনেই ট্যাঙ্কের ভেতরে মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সেফটি ট্যাঙ্কির নিচ থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করে। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা বলছে, কার্বন মনোক্সাইড গ্যাসের তীব্রতায় তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, অসাবধানতার কারণে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। মিজানুর রহমান, ডিআরএস নিউজ।